এক হচ্ছে চোঙা কান, চালুনি কান, কুলো কান আর সোনা কান। তা চোঙা কান কাকে বলে? না হরিকথা শ্রবণ করতেছে, এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই তো শাড়িটা কেমন? এবার পুজো কি শাড়ি নিয়েছিস? এত নামি দামি শাড়ি থাকতে এইগুলা হরিকথা শ্রবণ করতেছে। তাদের হরিকথা এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এ কি বলে চোঙা কান। রাধে রাধে। আর চালুনি কান কেমন? না চালুনির কাজ হচ্ছে ভালোকে ফেলে দেওয়া, খারাপকে গ্রহণ করা। হ্যাঁ, তা চালুনির মর্মটা মেয়েরা ভালো জানে, যারা ময়দা চায়। চোখলটাকে ধরেন না, ময়দার খোসাটা, গমের খোসাটা, আর ভালোটা নিচে দিয়ে চলে যাচ্ছে, তাই তো? তাহলে এমনি ভালো কথা শ্রবণ করতেছে, কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতেছে, সেই দিকে কান নেই, অন্যদিকে অন্যত্রে কান। আর কুলো কানের কাজ কি মায়েরা ভালো জানে, সেই কাজটি হলো কেমন? না খারাপকে ফেলে দেওয়া, ভালোকে গ্রহণ করা। কোন কোন মা বাবা আছেন খারাপকে ফেলে দিচ্ছে, কেউ গল্প করছে, কেউ উঠে যাচ্ছে, খারাপকে ফেলে দিয়ে ভালোকে গ্রহণ করছে। কিছু কিছু ভক্ত দেখছি, সত্যি আমি বড় আনন্দ পেয়েছি। দাদা আমায় প্রশ্ন করাতে, আজ আমি ভাবলাম, দাদা তো ভাবলো মনে মনে যে কীর্তনিয়া কষ্ট পেল না, আমি বড় আনন্দ পেলাম। তোমার মনের মধ্যে আকাঙ্ক্ষা আছে, জানবার ইচ্ছা আছে, বড় বড় পাথরের স্তূপ তোমার সেই ইচ্ছাটাকে বন্ধ করে দিচ্ছে। ধন্য আপনার চরণে শতকোটি প্রণাম। তাহলে এবার আসছে সোনা কান। সোনা কান কেমন গো? কান শ্রবণ, কৃষ্ণ নাম শ্রবণ করে হৃদয়ে জল দর্শন করছে। তাই বলছি, সকলেই বলুন, নাম ভজ, নাম ভজ, নাম চিন্ত সার। নাম ভজ, নাম জপ, নাম করো সার। নাম ভজ, নাম করো, নাম চিন্ত সার। নাম ভজ, নাম করো, নাম চিন্ত সার। নাম করো, নাম মহিমা দেখো, মহিমায় অপার। নামের ভিতরে দেখো মহিমায় অপার। নামের ভিতরে দেখো মহিমা যেই নাম, আমার যেই নাম সেই কৃষ্ণ ইচ্ছা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি। নামের সহিতে দেখো আপনি শ্রীহরি। নামের সহিত আছে আপনি শ্রীহরি। যুগল দর্শন করো হে, দর্শন করো হে, দর্শন করো হে। দর্শন করো হে। আপন মন্দিরেতে যুগল দর্শন করো হে। আপন আমার মন্দিরেতে যুগল দর্শন করো হে। কৃষ্ণ 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 বলো আপন আপন মন্দিরেতে। কৃষ্ণ 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 বলো আমার মন্দিরেতে। কৃষ্ণ বলো, আপন আমার মন্দিরেতে। কৃষ্ণ কৃষ্ণ বলো, আপন আমার মন্দিরেতে যুগল দর্শন করো হে। আর কি বলছে? বীচের মধ্যে বৃক্ষ থাকে, কভু না যায় দেখা। আর নিজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় না। ওর মধ্যে আমার বীচের মধ্যে বৃক্ষ আছে, কভু না যায় দেখা। আর বীজের মধ্যে বৃক্ষ থাকে, কভু নাই যায় দেখা। আমার নামের মধ্যে রানী আছে, হৃদয় ভর্তি। আমার নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে একা। নামের মধ্যে নামে আছে, হৃদয় ভর্তি আঁকা। আমার নামের মধ্যে নামি আছে, হৃদয় পথে একা। আসতে বলছে বীচের মধ্যে বৃক্ষ থাকে। একটা বট বৃক্ষ কত বড় বড়, বিশাল, এটার বীজটা কেমন? খুব ক্ষুদ্র, চোখে দেখা যায় না। কিন্তু আমাদের যে গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছে বাবা, পঞ্চম অক্ষরে বীজ মন্ত্র, ক ল চন্দ্রবিন্দু দীর্ঘিকা, এই যে পঞ্চম অক্ষরে আপন আপন মনে মনে করুন, তাহলে বুঝতে পারবেন। এই যে পঞ্চম অক্ষরে বীজ মন্ত্র যদি ভালো করে জপমালা করা যায়। একটি গুরুদেব দুটি শিষ্য ছিল, খুব প্রিয় শিষ্য।
একজনাকে জব দিয়েছে। বাবা এই জব নয়, মনে মনে ভাবেন জব, পার্থিব জগতে জব জব দিয়েছে। একে একটা জব দিয়েছে, ওকে একটা জব দিয়েছে। বলে বাবা আমি 1 বছর পরে এসে না 12 বছর পরে এসে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবো। এখন তুমি বৃন্দাবন চললাম তো। কেমন গুরুদেব দেখুন। এবার এক শিষ্য করেছে কি, সেই জবটি নিয়ে কাপড়ে ভাঁজে রেখে দিয়েছে, বাক্সই ভরে। চিন্তা করুন। আর একটি শিষ্য করেছে কি, সেই জবটি মাটিতে বপন করে দিয়েছে, গাছ হয়েছে, অনেক জব হয়েছে। 12 বছর পর গুরুদেব যখন এসে বললে, হ্যাঁ কই দেখি কে কেমন জব করেছিস, ভালো করে ভাববেন কে কেমন জব করেছে আমি দেখবো একবার। এক শিষ্য বললো কি, 1 বস্তা জব নিয়ে গুরুদেবের চরণে ধস করে নামিয়ে দিলেন। আর একজন এসে সেই জবের ইয়েটা খুঁজতে গিয়ে তখন দেখছে পোকায় খায়, তাই না? তা গুরু পথ চিনিয়ে দিয়েছে, কিন্তু আমরা পথ চিনতে পারি না। আমরা ওই গৃহী গুরুর মতো ভাঁজে কাপড়ে ভাঁজে রেখে দিয়েছি, তার জব কেমন হবে? তাই বলছে বীচের মধ্যে বৃক্ষটাকে কভু না যায় দেখা, ওই নামের মধ্যে নামই আছে যুগল মূর্তি আঁকা, যুগল মূর্তি আঁকা, কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য, কতখানি সত্য, নামের মধ্যে নামই আছে কতখানি সত্য, নামের মধ্যে নামই আছে কতখানি সত্য। যে দেখ না তোরা নামের মধ্যে নামই আছে, যে দেখ না তোরা, মধ্যে নামি আছে, দেখ না তোরা, মধ্যে নামি আছে, দেখ না তোরা, মধ্যে নামি আছে কতখানি সত্য। তাই শুনি ধ্বনি সুবদনে অধীর হইয়া বধূরে ভেটিতে যাই আপনারি দিয়া। রায় শেখর বলে এক কথা সত্য বটে, চলো যাই আমরা যমুনার ঘাটে। যেমনি বাঁশি বেজেছি রাধারানী না থাকতে পারে, আর থাকতে না পেরে অসময় বাঁশি বেজেছিল। তাই রাধারানী আমার করলেন কি, অঘটন ঘটন পটিয়েছি যোগ মায়াকে ডাকতে লাগলেন। যোগ মায়ায় জেগে সেরি, বাহ যোগ মায়া জেগে সেরি, অঘটন ঘটন শুভঙ্করি। যোগ মায়া যোগেশ্বরী, অঘটন ঘটন ঘটিও। তুমি মা জয়া, তুমি যে অভয়া, তুমি যে মায়া, তুমি যে অদরা, তুমি যে জয়া, তুমি যে অভয়া, তুমি যে জয়া, তুমি যে অজয়া, পাথরে দাও মা দেখা, তুমি যে জয়া, তুমি যে অজয়া, কৃপা করে দাও দেখা। দাও মা দেখা, ভয়া তুমি চরণি পূজা মা কালীকে। দুর্মদাকা বদন গো, গঠন করি দেখা দাও। যেই দেখেছে ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি দিদি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তে। ওম শরণাগত দীনাত্ম পরিত্রায়ণ পরায়ণে সর্বস্য হরে দেবী নারায়ণী নমস্তে। সর্বস্ব হরে দেবী নারায়ণী নমস্তে। সর্বস্ব হরে দেবী নারায়ণ। নারায়ণী নমস্তুতে। তাড়াতাড়ি মা যোগমায়া চলে এলেন।
এই যে বাবা শারদী আসছে, আসছে না পুজো, আসছে তো, তাই তো? আর কদিন পরেই আমরা মায়ের কাছে কি চাইবো? রাধারানী চাইছে কি, যে মা তুমি অঘটন ঘটন পটিয়সী যোগমায়া, আমি যেন গোবিন্দ দর্শন করতে পারি। আর আমরা মায়ের কাছে কি চাইবো গো? ধনং দেহি, পুত্র দেহি, যশো দেহি, এমন বলছে সুন্দর ভাজ্যাও দেহি, সব তো চেয়ে নিচ্ছি। একবার বলেছি, তাহলে মহামায়া কোথায় থাকে? না মহাদেবের কাছে, যোগমায়া বৃন্দাবনী, আর মায়া আমাদের। তাই আরে কি হলো, অসময় ডাকলি আমায়? মা গো, তুমি তো জানো মায় আমি এমন বাদিনীর ঘরে বাস করি, বাস করি। দিনান্তে নিশান্তে কৃষ্ণ নাম শ্রবণ করতে পাই না, করিতে পাই না। কৃষ্ণ নাম তো শ্রবণ করা বহু দূরের কথা। একবার কালো মেঘ পানে চাইতে পাই না, চাইতে পাই না। চোখে অন্ধন পড়িতে পাই না, চোখে অঞ্জন করিতে পাই না। চোখে যদি অঞ্জন পড়ি, অঞ্জন আমি নদী দেখে বলে বলে কালো মুখে কালো ভুলতে পারে না, পারে না। চোখের কোণে বেঁধে রেখেছে, বেঁধে রেখে আমি রাজনন্দিনী হয়ে রন্ধন শালে যাই। চলে যা যে রন্ধন শালে আমার মায় আমায় পাঠাইতেন না, আমি ননির পুতুল গলে যাব বলে সেই রন্ধন শালে গিয়ে শুষ্ক কাষ্ঠ জলে ভিজাই, ধোঁয়ার ছলনা করে কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদি, তাও পাবে নদী দেখে বলে বউ তোর চোখে জল কেন? আমি বলি চোখে ধোঁয়া লেগেছে। ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ললিতা রে। জানিস আমি যখন যমুনায় জল আনতে যাই, ওই বৃন্দাবনের লোকেরাই আমায় কি বলে জানিস? বলে জানি, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী যায়। কৃষ্ণ কলকিনী জানিস ললিতা, জানো বড়িমা, ও বড়িমা বলুক কলঙ্কিনী আমায়, বলুক। তবু তো তারা আমরা বধুর নামে একবার করে, দিনান্ত তো আমার কৃষ্ণ কলঙ্কিনী তো বলছে, বলুক। তাতে তো আমার বধুর নামটা তো করছি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলো মা গো, তুমি আমায় প্রাণনাথকে একবার দেখিয়ে দেবে, বড় দর্শন করতে ইচ্ছা হচ্ছে। বলে বেশ ঠিক আছে তুই থাক। এবার জটিল আর কুঞ্জে গিয়েছে, এই যে জটিল আর কুঞ্জে গিয়ে, জটিলে এই জটিলে কে গো? এই কুটিলা দেখে এত কার এত বড় স্পর্ধা, এই বৃন্দাবনের মাটিতে আমাকে জটিলা বলে রাখে। কুটিলা আগে যেমন দেখছি দৌড় খুলেতে পরিমা, হারে তোরা হাটে মাঠে যাস না?
হাটে মাঠে যাওয়া ছেড়ে দিলে নাকি রে? ছেড়ে দিলাম। আমরা হাটে মাঠে যাওয়া ছেড়ে দিয়েছি। কেন? জাতি ব্যবসার করবো। গোয়ালা জাতি হয়ে হাটে মাঠে কেউ না যায়? জাতি ব্যবসা, জাতি ব্যবসা কেউ ছাড়তে আছে? বড় জাতি আরে তোরা বড় লোক হয়েছি, বড় লোকে হয়েছি, বড় লোক হয়েছি, বড় লোক হয়েছি, জাতি ব্যবসা ছাড়িনি, বড় লোক হয়েছি। চাষি রাজা বড় লোকে হয়েছি। আরে তাহলে তোরা ওই জন্যই হাটে মাঠে যাবি না? ও বুঝেছি বুঝেছি। মা গো তুমি তো জানো কি গন্ধ রে, তোরা দই গোল সব পচি ফেলেছিস। মা কে যাবে বলো, কে যাবে বলো? আমার বয়স হয়েছে, আমি লাঠি হাতে চলি, আর কুটিলে কুটিলে যা ঝগড়েটে, ও গেলে তো কেন কুটিলে যাবে না? ওরে বাবা রে, ওকে বা হাটে পাঠায়, ও কি করবে জানো? ও গেলে হাট ভেঙে দেবে, 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 কাঁচা বাসে ঘুম ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। কাঁচা বাসে ঘুরে ধরাবে, ও গেলে হাট ভেঙে দেবে। ওকে পাঠানো যাবে না? বলেন না, আছে একটা, সেটা হচ্ছে আমার বৌমা। এখন তো আয়ান বাতানে গেছে, তাহলে আমার গেলে আমার বৌমা যেতে পারে। ও তাহলে বৌমাকে নিয়ে যাও বলছিস? হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে যাও নিয়ে যাও। যেই বলেছি রাধে সাজা গৌরসের পশরা সাজা, গোরস গরুর দুগ্ধ দিয়ে যে রস তৈরি হয়, ছানা মন্ডা ক্ষীর। তাই রাধারানী আমার করলেন কি, সোনার কলসি নিয়ে কলসির গলায় একটি মালা গেঁথে দিয়ে করজোরে বলছে পশরা রে, পশরা রে, আমি তো আলা ভোলা গোয়ালিনী, গোয়ালিনী, আমি কৃষ্ণ সেবার কিবা জানি, কৃষ্ণ সেবার কিবা জানি, তুমি জানো আমার গোবিন্দের সেবায় লেগো, গোবিন্দের সেবা গো। করজোরে বলছি পশরাকে সাজিয়ে। বাবা ওই পশরা নয়, এই দেহকে সাজাতে হবে যাতে আমার গোবিন্দের সেবায় লাগে। কণ্ঠি নিতে হবে, দাদা সঙ্গে তিলক নিতে হবে, সুন্দর করে সাজালে। আর কি তুলসী পত্র সেই সেবার অঙ্গে দিতে হবে। তুলসী কি গো? পাতা। এই দেহটা হচ্ছে তুলসী। এই দেহকে সমর্পণ করে দাও গোবিন্দের চরণে। আবার কেন? কাকে ভাবছেন? রামকৃষ্ণ রাস্তায় কত প্রান্তে জয় রাম, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এক চাষি বলছে, ও ঠাকুর শোনো 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 শোনো, তোমার ওই পাথর মূর্তি মা কখনো সাড়া দেবে? আমার ঘরে মা আছে, গেলে পারি বলবা বাবা এইছিস, এক কোটি জল এনে দেবে, আমাকে বাতাস করবে। রামকৃষ্ণ বলে আচ্ছা তাই আছে, বেশ ঠিক আছে, এই যে একটা ফল দিলাম, এই ফলটি জিভে তলায় রাখবি, তো সারা শরীর অচৈতন্য হয়ে যাবে, কি সব শুনতে পাবে কে কি বলছে না বলছে, পুরো মরণাপন্ন হয়ে যাবে। রামকৃষ্ণ কথাই তাই করেছে। সকালবেলায় বউ ডাকছে, ও গো উঠো উঠো উঠো,
আর সারা নেই। ছেলেকে ডাকে, এই দেখে যা তোর বাবা বোধহয় আর নেই রে, তোর বাবা বোধহয় চলে গেল আমাদের ছেলে। মাকে ডাকছি, মা বাবা তুই চলে গেলি আমার আগে। ছেলে কাঁদছে, বাবা তুমি আমায় অসময়ে আমার এই সংসারের দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলে। আমি বেশ আনন্দে বেড়াচ্ছিলাম, এ গলি সে গলি, বেশ মোবাইল ঘাটছিলাম, তাহলে তুমি আমাকে ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলে। বউ বলছে আমাকে তুমি অসময়ে চলে গেলে, আমাকে অনাথিনী করে দিয়ে গেলে। বাহ, এবার পাড়ার লোক বলা বলি করছে, এই মরা রাখতে নাই, অমঙ্গল, খাটুলি বেঁধেছে। এইবার রামকৃষ্ণ শিখিয়ে দিয়েছে হাত দিয়ে প্রসারণ করে অচৈতন্য অবস্থায় থাকবে, হাত দিয়ে ভেবে প্রসারণ করা। বলো হরি বলো হরি, হরি বল দিয়ে নিয়ে যাচ্ছে, দুয়ারে আটকে গেছে। তাহলে মরা বাড়িতে রাখতে নাই, মা বলছে, বউ বলছে মরা অমঙ্গল রাখতে নেই, মুচড়িয়ে হাত ভেঙে দে, বার করে নিয়ে যা। আর মা বলছে যদি না বেরোয়, মরা যদি না বাহির করতে পারিস, এটা কুরুল দিচ্ছি, হাত কেটে দিয়ে বার করে দে। চিন্তা করুন, যেই কাটতে যাবে এমন সময় রামকৃষ্ণ উপস্থিত। রামকৃষ্ণ উপস্থিত, তাড়াতাড়ি জিহ্বা তলা থেকে সে ফলটি বার করে, কিরে মরণ ঠাকুর, তোমার মাই পাথরে মাই তো আপন গো, স্ত্রী পুত্র কন্যা এরা তো কেউই আপন নয়। তাই বলি আপন আপন করিস যারে, কেউ তো আপন নয়। আপন আপন করিস যারে, কেউ তো আপন নয়। দুদিনের আসা যাওয়া, দুদিন পরিচয়, দুদিনেরই আসা যাওয়া, দুদিন পরিচয়। আপন আপন করিস যারে, সে তো আপন নয়। দুদিনেরই আসা যাওয়া, দুদিন পরিচয়। জীবনিত কৃষ্ণ দাস এই কথাটি সত্য, দুনিয়ার যত কিছু সবই যে অনিত্য। জীব কৃষ্ণ নিত্য দাস, এ কথাটি সত্য। দুনিয়ার সবই কিছু, সবই যে অনিত্য। আপন আপন করিস যারে, কেউ তো আপন নয়। দুদিনের আসা যাওয়া, দুদিন পরিচয়। আপন আপন করিস যারে, সে তো আপন নয়। দুদিনেরই আসা যাওয়া, দুদিন পরিচয়। ওই দেখো শ্মশানে দিবানিশি আগুনে জ্বলিছে মানবের যত অহংকার। ওই দেখো শ্মশানে
করিস যারে সে তো আপন নয় দুদিনের আসা যাওয়া দুদিন পরিচয়। এই দুদিনের আসা যাওয়া বাবা, জীব এটাও জানে না যে আমরা কৃষ্ণ নিত্য দাস। আমার স্ত্রী আমার আপন হবে না, আমার পুত্র আমার আপন হবে না, কন্যা আমার আপন। আপন কে? আপন হচ্ছে আমার অনাদি আদি গোবিন্দের সর্বকারণের কারণ নাম ঈশ্বর কৃষ্ণ পরম তত্ত্ব সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি সর্বের কারণের কারণ। তিনি হচ্ছেন আমাদের পরম বন্ধু, আর কেউ বন্ধু নেই। তাই বলি রাধা রমন গিরিধারী, জয় জয় রাধা রমন গিরিধারী। জয় রাধা রমন গিরিধারী, জয় রাধা রমন গিরিধারী। জয় জয় রাধা রমন গিরিধারী, জয় জয় রাধা রমন গিরিধারী। গজ রাধা রমন গিরিধারী, গজ রাধা রমন গিরিধারী। গিরিধারী 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 লাল, আমার গিরিধারী 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 লাল। গিরিধারী 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 লাল, যশোদার প্রাণ মন বোঝে গোপাল। গিরিধারী 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 লাল, যশোদার প্রাণ মন ব্রজে গোপাল। জয় জয় রাধা রমন গিরিধারী, জয় জয় রাধা রমন গিরিধারী। গজ রাধা রমন গিরিধারী, রাধা রমন গিরিধারী। জয় রাধা রমন গিরিধারী, রাধা রমন গিরিধারী। এই রাধা রমনকে আমার গোবিন্দ। তাই সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। আসতে এই সুবর্ণ ভাণ্ডকে সুন্দর করে সাজিয়ে লয়ে দাদারাই আমার বললেন কি মস্তক লয়ে যাচ্ছেন। সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। আর সুবর্ণের ভাণ্ড ভরি, দধি দুগ্ধ ছানা পুরি। সারি সারি বছর আর পরে আমারে, সারি সারি পশরার উপর আমার রে। তাহাতে উড়ানি ভালি, বিচিত্রনি ভালি। তাহাতে উড়ানি বলি, বিচিত্র নেত্র বলি। রাধা যাই গো, বৃন্দাবনের পথে পথে তাহাতে উড়ানি ভালি, বিচিত্রনি ভালি। আর তাহাতে নীর ভালি, বিচিত্র নেত্র বলি। শিশিরে করে ঝলমল ঝলমল রে। শিশিরে করে ঝলমল ঝলমল রে। শিশিরে করে ঝলমল। খুবই সুন্দর যাচ্ছে আমার বৃন্দাবনের পথে পথে। আর আমার গোবিন্দ আমার করেছে কি না, ঘটে একটি মালা জড়িয়ে আমরা পল্লব দিয়ে আর হাতে লাঠি নিয়ে এই এই গোয়ালিনী দাঁড়াও। কোথায় যাবে তোমরা? কাহা যা রা হ্যায়? হ্যাঁ? ওই মস্তকে কি না, এগুলো আমাদের দধি ভাণ্ড। ও শোনো, বলি কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘর? আর কোথা যাবো গোয়ালিনী, কোথা তোমার ঘর? কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথায় যাও গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পশরা দাসী মাতার উপর, কিসের পশরা আছে মাতার উপর? তাই কহে গীত বলে পশরায় আমার। আই কহে গীত গোলের পচড়ায় আমার। বলি কার বলে কোন চলে এলা রয়া ফসা, আর বলে কোন চলে আলাম পশা। দেখাবো কেন হে, দেখাবো কেন হে, দেখাবো কেন হে। তোমায় দেখাবো কেন হে? জানি না শুনি নাই, দেখাবো কেন হে। জানি না শুনি
জানি না দেখাবো কেন তোমায় চিনি না জানি না আর তুমি বলছো আমি কে তুমি শোনো আমি কে শুনবে ঘাটের ঘাটো আমি ঘাটের ঘাটো আলামি আমি মহাদানী আর ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী আজ দান দিতে হবে শোনো বিনোদিনী আজ দিতে হবে শোনো গুণগানে শোনো বিনোদিনী শোনো ঘাটের ঘাটোয়াল আমি দানি আমাকে দান না দিলে তো আমি যেতে দেব না এমন সময় বিশাখা বোঝায় তুমি তো দানি কই তোমার পাটা দেখাও তো দেখি একটু দলিল দেখাও তোমাকে তো দানি করেছে একটা দলিলটা কই দেখাও তো দেখি তুমি ঘাটের ঘাটোয়াল আমি মহাদানি খুব তো লাগাচ্ছ শোনো হ্যালো দেখি পাটা আমরা বোঝো রমণে নহি দেবো ছুটা শোনো যদি না পারো না আমরা কংসের কাছে যাচ্ছি আমার কংসকে মহারাজ কংসকে গিয়ে বলবো আমাদেরকে পথে আটকিয়েছিল দান চাইছি এক পাশে জগন্নাথ বলছি রাহু যেমন চন্দ্রকে গ্রাস করে তেমনি গোবিন্দ আমার প্রসারণ করে ধরতে যাচ্ছে এমন সময় দানে দেখি কাঁপিছে শরীর দানে দেখি কাঁপিছে শরীর দানে দেখি কাঁপিছে শরীর আর দানে দানি দেখে কাঁপিতে শরীর মা যদি জানতাম পাছে পদ কণ্টক আর যদি জানিতাম আগে এ পথে কোন চোখ আছে আমি না হইতাম আমি না হইলাম ললিতার রে সানি আমি ঘরের আমি না হইতাম আমি ঘরের বাহি না হইতাম ঘরের বাহি আমি ঘরের বাহি হতাম না রে ঘরের বাহির হতবে না রে ঘরের বাহি হতাম না রে ঘরের বাহির হতাবে না রে যদি জানতাম এ পথে কণ্টক আছে আমি ঘরের বাহি হতাম না রে পথে চোখ আছে ঘরের বাহির হতাবে না ওলি ও